ডিজে বাপি প্রেজেন্টেশন। যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন। কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন, আমি কখন যাব তার কাছে আর মানে না মন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন, যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন। যাব, কৃষ্ণ বৃন্দাবন। একবার ওই আনন্দ করে ওই কথাটা মানে ভালো করে চিবোতে চিবোতে কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। কৃষ্ণ বৃন্দাবন সবে গোয়াল ঘরে পা দিয়েছে, বাবুর বাড়িতে ফিরে আসতে হবে তো, সবে যেই ওই দরজাটা ঠেলে আর উঠোনে পা দিয়েছে, দেখে না সেই যারে খুঁজছিল সেইটাই গোয়াল ঘরের সামনে লম্বা হয়ে শুয়ে রয়েছে। এটাই তো অনুকূল ঠাকুর বলেছে না, ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, ভাবার যিনি তো মন্দিরে ভাবছেন তিনি শুধু তুমি ভাবো না তাকে। যে ভগবানের ভাবনা ভেবেছে, যদি সে ভগবান তার ভাবনা না ভাবে, এ ভগবানকে কেউ খেতে দেবে না, ধর্মঘট চলবে, ওই নকুলদানাও বন্ধ হয়ে যাবে, আপেল টাপেল যা বন্ধ করে দিয়ে নকুলদানাটা দিচ্ছে সেটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভগবান এইখানটা আজকে তিনি কি করেছেন দেখে না, সেই যার গরু, যে গরুটা খুঁজছিল সেইটাই গোয়াল ঘরের সামনে লম্বা হয়ে শুয়ে রয়েছে, গলায় জড়িয়ে ধরেছে। এ কমলি, তুই কোথায় ছিলিস রে? হ্যাঁ, সারাটা রাত তোর জন্য দেখেছিস আমি ঘুমাইনি, কত কেঁদেছি, খাইনি, তুই কোথায় হারিয়ে গেছিলিস? কে যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, বিহারি রে, এটা হারানো নয় তোর খুঁজে পাওয়া, এটা হারানো নয় তোর নতুন করে খুঁজে পাওয়া। যদি বলিস কেন, শোন, যদি তোর ওই গরু না হারিয়ে যেত, তুই কি ভাগবত পাঠতলা যেতিস, মনের মধ্যে খুঁজতে যেতিস? আর যদি না খুঁজতে যেতিস, ভাগবত পাঠতলার সন্ধান পেতিস না। আর যদি ভাগবত পাঠতলার সন্ধান না পেতিস, তাহলে ওই যে কৃষ্ণ নামে রাখালটার সন্ধান পেতিস তুই। এ তোর হারানো নয়, খুঁজে পাওয়া। বাস। ও বাবু, বাবু, আরে কি হয়েছে রে, সকালবেলা চিৎকার চেঁচামেচি করছিস কেন? বাবু, গরু বাছুরগুলো দেখে নাও তো ঠিকঠাক আছে কি? হ্যাঁ, ঠিকঠাক আছে তো। দড়ি বাড়িগুলো দেখে নাও ঠিকঠাক আছে কি? হ্যাঁ, সেও তো ঠিকঠাক আছে। তা জিজ্ঞেস করছিস কেন? চাকরি করবো না। করবই না, চাকরি করবো না, করবই না। চাকরি করবি না কেন? কি ব্যাপার? তোর মার যে দুঃখ বাড়বে, তুই তো সেবারে বলছিলিস তো আমার মার দুঃখ বাড়বে, চাকরি দাও, চাকরি দাও। আজকে চাকরি একটা ফিটিং করে তবে চাকরি ছাড়ছি। বলে তার মানে, বলে মানে টানে বুঝতে পারলে না, ভগবান কৃষ্ণের দলে রাখাল হবো। কোথায় চাকরি তার ঠিক নেই, যে মনের গতি কোথায় চলে গেছে দেখেছেন? আমার মন চলে যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলে যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলে যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলে যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলে গেছে কৃষ্ণ অনুরাগের বাগানে। তা আছে বলছে, দেখ এই শোন, তার মানে আমার মনে হচ্ছে তুই এই ভাগবত পাঠতলায় গিয়েছিলিস না, ওই গাঁজাখোর পাঠক ঠাকুরটা তোর মাথায় যত আবর্জনা ঢুকিয়ে দিয়েছে। এই শোন এদিকে, বললো বাবু, আচ্ছা আমি না হয় বোকা, অল্প বয়স, লেখাপড়া জানি না, যারা গান শুনছিল, ভাগবত পাঠ শুনছিল, তারা কিন্তু প্রত্যেকে সব শিক্ষিত বয়স্ক মানুষ, কই কেউ কোনো প্রতিবাদ করলো না তো। যদি সে মিথ্যে কথা বলে থাকে, সবাই তো শুনছিল হাঁ করে। আর আমার বেলা দোষ না, আমি শুনে নিয়েছি তোমার এটা পছন্দ হচ্ছে না, আমি চাকরি করব না বলেছি।
দেখলো যে রাখালটা সত্যি সত্যি চলে গেল বলে এইবারে টোপ দিচ্ছে, এই বাবা একটা কথা বলি শোন, একটা কথা বলি শোন, ওই যে খড় কোচা কাজ ওটা করতে হবে না, চাকরি করবো না। জল তোলা কাজ ওটা করতে হবে না, চাকরি করবো না। আচ্ছা যেটা মাইনে দিচ্ছিলাম 1 টাকা সেটা 10 টাকা করে দিচ্ছি, চাকরি করবো না। তা তুই মনে মনে ঠিক করেই নিয়েছিস যে বৃন্দাবনে কৃষ্ণের দলে রাখাল হবি? বলে হ্যাঁ ঠিক করে নিয়েছি। তা বলে একটা কথা বলি তোর শোন বাবা, সেই যখন তুই গরুই চড়াবি তাহলে এত কাছে থেকে অত দূরে যাচ্ছিস কেন? সেটা কম দূরের ব্যাপার। হ্যাঁ জানতাম যে বাবা ওখানে একটা ম্যানেজারের পোস্টও পাচ্ছিস, তাহলে জানতাম যে বাবা না একটু কাজের প্রমোশন হয়েছে। তাই এখানেও গরু চড়াবি সেখানেও গরু চড়াবি, তা মিছে মিছে এত দূরে যাবার কোনো মানে আছে? বলে বাবু একটা কথা বলি শোনো, এখানেও গরু চড়াবো ওখানেও গরু চড়াবো, তবু আমার মনে একটা আলাদা প্রবোধ দিতে পারবো। কি জানো? আমি মনকে অন্তত প্রবোধ দিতে পারবো আমি ধনৈশ্বর্যের মানিক চাকর নয়, আমি মণিমাণিক্যের চাকর নয়, রাজ অট্টালিকার চাকর নয়, সোনার সিংহাসনের চাকর নয়, আমি বিষয় বৈভবের চাকর নয়, কামিনী কাঞ্চনের চাকর নয়। গর্ব করে বুক বাজিয়ে বলবো আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর চাকর বাবু বাবু গো। বাবু গো বাবু গো, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, আমি চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর, চাকর 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 বাবু কৃষ্ণেরই চাকর। আমি গর্ব করে বুক বাজিয়ে বলবো আমি চাকর চাকর চাকর, আমি কৃষ্ণের চাকর। বাবু একটা কথা শুনে নাও, তোমার বাড়িতে চাকর খাটলে হয়তো অনেক কিছুই পাবো, পেতে পারি, কিন্তু কৃষ্ণের দলে রাখাল হয়তো হয়তো কাঁদতে হয়। কৃষ্ণের বাড়ি চাকরগিরি করলে হয়তো কাঁদতে হয়, হয়তো আমাকে অর্থের অভাব থাকে, কিন্তু কৃষ্ণ যে বস্তুটা দিতে পারে সে বস্তু তুমি দিতে পারবে না বাবু গো। হ্যাঁ হ্যাঁ বাবু একটা কথা বলি শোনো, আমি আর এই চাকরি করবো না, ভালো লাগে না। মার কাছে গিয়েছে, মা আমা আমি তবে এইবারে চাকরিটা ছেড়ে দিলাম, তা তুই এখন কি করবি? আমি বৃন্দাবনে কৃষ্ণের দলে রাখাল হব। যেই মার কাছে এই কথাটা বলেছে মা তো আর মেনে নিতে পারে না, ছেলে আমার যদি বৃন্দাবনে চলে যায় আমি কি নিয়ে থাকবো? 7-5 পুত্র যার ভাগ্যবান কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে, যাদবেন্দ্র দাসের বাণী আমি বড়ই অভাগিনী। খোকারে তুই ছাড়া যে বিধাতা পুরুষ দুটো ছেলে দেয়। দেখলো এই রে তো মা কান্নাকাটি করে অস্থির করে দিচ্ছে, আমি কৃষ্ণের দলে রাখাল হব, তাহলে মাকে আমার ছেড়ে যেতে হবে। তাই বলছে না যে আর কোনো বন্ধন তাকে রাখতে দিচ্ছে না, ওই যে কৃষ্ণের কথাটা শুনেছে, আর কোনো বন্ধন তাকে ধরে রাখতে পারছে না। অবশেষে মা রাত্রেবেলা ছেলেকে বুকের মধ্যে করে নিয়ে ঘুমাচ্ছে, তবে বড্ড কষ্ট হয় তো, গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে, আর ছেলেটা মায়ের হাতগুলো আস্তে আস্তে খুলে দিয়ে সরিয়ে দিয়ে রাত্রেবেলা চলে যাচ্ছে, আর কোনো বন্ধনে থাকবে না। জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম। কাটোয়া কাঞ্চন নগরবাসী, হে আমার কাটোয়া কাঞ্চন নগর, তোমরা সবাই আশীর্বাদ করো, আমি বৃন্দাবনের পথযাত্রী, আমি যেন বৃন্দাবনে কৃষ্ণের দলের রাখাল হতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো। মাগো যখন তুমি ঘুম ভেঙে দেখবে তোমার বিহারী নাই, সে সময় তুমি বিহারী বলে কেঁদো না মা, সে সময় যদি কাঁদতে হয় তুমি কৃষ্ণ বলে কাঁদবে। আমাকে কৃষ্ণ তোমার, আমার কৃষ্ণ
তোমার কাছে আমাকে দেবে। আর যদি তুমি আমার নাম ধরে কাঁদো, তুমি আমারও হারাবে, কৃষ্ণ হারাবে। বিদায় জননী জন্মভূমিষ্য, বিদায় আমার জননী, বিদায় স্বর্গীয় বিভূতিদের, বিদায় কাটোয়া কাঞ্চননগর, বিদায়। ব্যাস, সবাইকে প্রণাম জানিয়ে ছুটতে 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 ছেলেটা বৃন্দাবনের বনে অনেক দিন গেছে, 18, 20, 22 দিন ছুটতে ছুটতে বৃন্দাবনের বনে প্রবেশ করেছে। আর যখন বৃন্দাবনের বনে প্রবেশ করেছে, 18 দিন খাওয়া, ঘুম, বিশ্রাম, নিদ্রা কিচ্ছু নেই, স্নান নেই। শরীর কিরকম? তবে মন তো আর দেহের মধ্যে ছিল না, মন অন্য জায়গায় চলে গেছিল বলে খাওয়া ঘুম সব চলে যায়। দেখবেন অনেক লোক যারা কলকাতায় কাজ টাজ করে, হ্যাঁ গো দাদা আজকে টিফিন ফিফিন কি করলে, বলে ভাইরে একদম পারিনি টিফিন করতে, এমন কাজে তালে পড়েছি না, কখন যে গড়গড় করে 4টে বেজে গেছে আমি বুঝতে পারিনি। আর এই 4টের সময় দেখি না একটুখানি কাজ বাকি আছে, ওইটুকুনি করে দিয়ে চলে এলাম, আজ টিফিনই হয়নি। কারণ কাজের মধ্যে এতটা মনকে ঢুকিয়েছে যে খাবার কথাও ভুলে গেছে। ঠিক তদ্রূপ যারা কৃষ্ণ নামে এই রকমভাবে মন মজে যায়, তারা অবশ্যই খাওয়া দাওয়া ঘুম নিদ্রা সব ভুলে যায়। বিহারীর হয়েছে তদ্রূপ অবস্থা। বাহ, কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে, কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে, কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। মুখে নেই যে বিরাম, নেই যে বিরাম, নেই যে বিরাম। যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন। কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে, কত বন উপবন পাছেই ফেলে ক্লান্তিবিহীন হয়ে ছুটেই চলে। মুখে নেই যে বিরাম, নেই যে বিরাম, নেই যে বিরাম। যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন। জয় রাধে নিতাই গৌর হরি। আজকে ছেলেটা বৃন্দাবনে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, আর শক্তি নেই, আছাড় খেয়ে পড়েছে। যেই পড়েছে কিন্তু মুখে টিপ 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 করে কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ। আমার বুঝি 6টার ছুটি বেজে গেল, আর তোর কাছে যাওয়া হবে না। ওরে কৃষ্ণ, আমার 6টার ছুটি বেজে গেল, আর বোঝা তোর দলের রাখাল হওয়া গেল না রে কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটা পড়ে যে একটু উচ্চ স্বরে আওয়াজ দেবে সেটা পাচ্ছে না, অন্তরে অন্তরে ভাবছে। কিন্তু আমার ভগবান কৃষ্ণের নাম কি অন্তর্যামী, অন্তরের আওয়াজটা বুঝতে পেরেছেন। লক্ষ্মী, এইবারে আমার চরণ ছেড়ে দাও, আমাকে যে চরণ সেবা দিচ্ছ বন্ধ করে দাও, আর ভালো লাগছে না। ঠাকুর কেন? দেখো লক্ষ্মী, বৃন্দাবনের মনে এক ভক্ত ঢুকেছে, তুমি যে আমার মুখে অমৃত ভোগ দিচ্ছ ভালো লাগছে না, বিষ লাগছে। বৃন্দাবনের মনে এক ভক্ত ঢুকেছে, বাহ, তার কাছে যেতে হবে। আজ ভগবান তাকে দেখাবার জন্য একটা রাখাল বালকের রূপ ধারণ করে একটা হাঁড়ি দই নিয়ে আর আস্তে আস্তে আসছে। জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, আর 10 মিনিট আছি, বাবুদের বলছি পরবর্তী দল নিয়ে চলে আসুন। এরপরে আবার কীর্তনিয়া আছে, আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন এইভাবে ওনাকেও সহযোগিতা করবেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর 10টা মিনিট আছি, বাবুরা দল এবারে আনতে বলছি, আপনারা দল আনুন। এই বলে আজকে ছুটতে ছুটতে যখন ভগবান গোবিন্দ আমার শিরে করি দধি ভাণ্ড, চলিলেন প্রাণ গোবিন্দ, 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 জয় করি দধি ভাণ্ড, চলিলেন প্রাণ গোবিন্দ। যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, ও জয় পথে হাঁকিয়া হাঁকিয়া গো, যায় পথে হাঁকিয়া হাঁকিয়া, জয় পথে হাঁকিয়া হাঁকিয়া। যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, যে খাইবে আমায় দধি শান্তি পাবে নিরবধি, যে খাইবে আমায় দধি ও গো
সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া। যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, যে খাইবে আমায় দধি শান্তি পাবে নিরবধি, সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া। যে খাইবে আমায় দধি শান্তি পাবে নিরবধি, যে খাইবে আমায় দধি শান্তি পাবে নিরবধি, সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া। বলে সকল জ্বালা চলে যাবে, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না। সকল জ্বালা চলে যাবে। জয় করে নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। একবার ভগবান গোবিন্দ আমার আসছে, দই খাবে গো, মানে এমন ভাবে হাঁক ডাক করছে না যেন বৃন্দাবনের বনে একবার লাখ লাখ খদ্দের যান, কিন্তু ওটা না, খদ্দের তো একটাই আছে এবং সে খদ্দের নীরব আছে, ভেতরে ভেতরে ডাকছে। ভগবানের ইচ্ছা কি, ভক্ত আমার একবার উচ্চ স্বরে ডাকুক, বয়ে গেছে। তুমি অন্তর্যামী নাম ধরেছ, অন্তরের ডাক যদি বুঝতে না পারলে তুমি কেমন অন্তর্যামী? সে তো মন প্রাণ দিয়ে অন্তরে কৃষ্ণ। ভগবান দেখছে না, হবে না। আরে বাবা কতক্ষণ ধরে ঠ্যাং ঠ্যাং করবে বলছেন এরা? হ্যাঁ আর কি হচ্ছে, বন্ধ করো না, কি বাজনার ইচ্ছা হয়েছে। দারুণ স্ট্যান্ডার্ড বাজনা বাজাচ্ছে, ভগবান সঙ্গে সন্তুষ্ট। এত বাজনা বাজনা বাজলে তো ভক্তমণ্ডলী মায়ের তাই বলছে, যখন কিনা একবার আস্তে দই খাবে গো, দেখ না কোনো সাড়া করছে না, আগে ভগবান মনে মনে করছে একবার চরণের স্পর্শটা দিয়ে একবার দই খাবে গো, দই দই খাবে, দই। আরে এই ওঠ ওঠ ওঠ, কে আমার পথে, ওঠ 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 ওঠ। আরে আমার পথে তুই এমন ভাবে শুয়ে আছিস, ওঠ। ভগবানের হস্তস্পর্শ, আহা, ওঠ, বস বস। নাম কি? বিহারীলাল। বাড়ি কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। কতদিন বেরিয়েছিস, খাওয়া দাওয়া হয়নি, চোখের কোলে কালি পড়ে গেছিস, স্নান করিসনি, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে কেমন, হ্যাঁ? আরে খাস না বাবু, অনেকদিন বেরিয়েছি। আচ্ছা একটুখানি ভালো হয়েছে, তোর মনে হয় খিদে পেয়েছে, আমি বুঝতে পেরেছি, একটুখানি দই টই খাওয়া দেন দেখি। বলে দাদা আমার পয়সা নেই। বলে শুপিয়ে কানে চড় মারবো একদম। পয়সা নেই তবে দাদা বলে ডাকলি কেন? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা বলছে পয়সা নেই দাদা বলে ডাকলি কেন? ভগবানের ইচ্ছা কি জানেন? তুই পয়সা দেখাচ্ছিস, লোমকূপে যার বিশ্ব বিরাজ করে তাকে তুই পয়সার লোভ দেখাচ্ছিস। দাদা বলে ডাকলি কেন? শোন, দাদারা কোনোদিন ভাইকে খাইয়ে পয়সা নেয় না, জানিস? আমাদের ঘরে অনেক গরু বাছুর আছে, দুধ দই ঘিচানা মাখন তো নষ্ট হয়ে যায়। শুধু আমি আসতে চাই না, আমার মা জোর করে করে ঠেলে ঠেলে পাঠালো, বললো যা খোকা নষ্ট হয়ে যাচ্ছে, যদি কেউ বৃন্দাবনে বনে খাওয়ার লোক টোক পাস। আমি খাওয়াতে এসছি, তবে সবার খাওয়াই না, যারা কৃষ্ণ বলে কাঁদে তাদেরই খাওয়া। আয় বস বস, একটু খা দিন দেখি। ভগবান মুখে তুলে দিচ্ছে ভক্তের মুখে, খা খা। কেমন বুঝছিস? খুব শক্তি পাচ্ছি। ভালো করে খাইয়ে টাইয়ে দিয়ে এইবারে আমার ছোট্ট বিহারীলাল জিজ্ঞেস করছে, দাদা তোমার নাম কি? আমার নাম? আচ্ছা আচ্ছা, তোর নামটা কি বললি আরেকবার বল দেখি। বলে আমার নাম বিহারী। তোর নাম বিহারী আর আমাকে সবাই বলে বন বিহারী, আমি নাকি বন বিহারী। বাহ। ও দাদা, এই বৃন্দাবনে জানো দাদা, এই বৃন্দাবনে না একটা কথা বলি শোন, সবাই এই বৃন্দাবনে আমাকে বনবিহারী বলে ডাকে। আচ্ছা আমি এসছি, একটা ব্যাপার আমার হয়েছে দাদা, একটু বলবে? বলে কি ব্যাপার, কি কারণে এসছিস বল। বলে বৃন্দাবনে একটা সেই রাখাল আছে না, নবলক্ষ ধেনু চড়াই, বুঝলে? লোকটার খুব মন প্রাণ ভালো গো। আমি ভাগবত পাঠক ঠাকুর বলছিল, শুনে চলে এসছি। ওই লোকটার বাড়ি কোথায়, ওই ছেলেটার বাড়ি কোথায় বলো না। ভগবান মনে মনে হাসছে, আরে সেটাই তো তোর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
কতই অনুরাগ রে এমন অনুরাগ কবু দেখি না, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। ও গোসা ভগবান গোবিন্দ আমার মনে মনে করছে এ কি অনুরাগ, যার বুঝি এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। এই দেখ, হ্যাঁ হ্যাঁ এখানে 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 সে ছেলেটা আমি দেখেছি, নবলক্ষ ধেনু চড়াই, শুনেছিস তো? বলে হ্যাঁ। আচ্ছা এই এই যে কথাটা তোর বললো কে? বলে ওই যে ভাগবত পাঠক ঠাকুর বলছিল না, গরু খুঁজতে গেছিলাম, ভাগবত পাঠক ঠাকুর বলছিল, শুনে চলে এসেছি। বলে বাহ, ভালো ডিপার্টমেন্ট ধরেছিলিস। কেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তুই তো ভালো ডিপার্টমেন্ট ধরেছিলিস তো। হ্যাঁ, বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র নেয়া মাত্র, আবার লব মানে অনুমাত্র, অনুমাত্র নেয়া মাত্র সর্বসিদ্ধি হয়। বলছে আচ্ছা দাদা সেই ছেলেটা কোথায় থাকে? এই দেখ শোন, এখান থেকে যাবি, তোর একটা কথা বলে দিই, এখান থেকে যাবি না, যেতে যেতে যে রাস্তায় ধরে যাস তার কাছে যাওয়ার অনেক পথ আছে, বুঝলি? অনেক পথ মানে ভগবান একটু বাঁকা বাঁকা ভাবে বলছেন। কীরকম? ভগবানের কাছে যাওয়ার অনেক পথ আছে। যেমন আমাদের বলা হয় না, হিন্দুদের 33 কোটি দেবদেবতা, অ্যাকচুয়ালি কোটি মানে সংখ্যা নয়, প্রকার। কোটি সংস্কৃতে কোটি কথার অর্থ হচ্ছে প্রকার। 33 প্রকার দেবতা। কীরকম? দেখুন, শাক্ত, শৈব, এর মধ্যে 5 প্রকার প্রধান দেবতা। 33 প্রকার দেবতাটা 33টা কি দেখুন আগে? দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, তাহলে 12, 11, 23, অষ্টবসু, 23, 8, 31, আর অশ্বিনী কুমার ভাতৃদ্বয়, নাসত্তদ্রাস্য, এই যে 31। এই 33 প্রকার দেবতার মধ্যে 5টা প্রধান উপাস্য দেবতা। কি কি? শাক্ত, শৈব, সৌর, গানবত্ত, বৈষ্ণব, এই 5টা উপাস্য দেবতা। বুঝলি? বলছে হ্যাঁ। আচ্ছা তুই যে পথ ধরেছিস, কিন্তু যে পথটা খুব ভালো পথ, ভক্তির পথ, একদম সোজা পথ, সোজা নাগ বরাবর যাবি, আর কোনো অসুবিধা হবে না। ওই মন্দিরে গিয়ে দেখতে পারবি। এইবারে বলতে বলতে ভক্তাধীন ভগবান বলছে এইবারে যা, মন্দিরে সেই রাখালটার সঙ্গে দেখা হবে তোর। এইবারে বলতে বলতে বেশ কিছুটা ছুটতে ছুটতে যাচ্ছে। তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব, 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 তোমা না ছাড়িব বন্ধু, তোমা না ছাড়িব। বিরলে পাইয়াছি মাজারে রাখিব, আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব, আমি বিরলে পাইয়াছি মাঝারে রাখিব। আমি সকলতে আজি বনে লয়েছি শরণ, সকলতে আছি আমি লয়েছি শরণ, ও গো সকলতে আজি আমি লয়েছি শরণ, সকলতে আজি আমি লয়েছি শরণ। রায় রাঘবেন্দ্র মাগে ওরাঙা চরণ, রাই রাঘবেন্দ্র মাঙে ও রাঙা চরণ, রায় রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ, রাই রাঘবেন্দ্র মাঙে ও রাঙা চরণ। আমায় চরণ ছাড়া করোনা হে, চরণ ছাড়া করোনা হে, আমায় চরণ ছাড়া করোনা হে, আমায় চরণ ছাড়া করোনা হে, ওই চরণে সব দিয়েছি, আমায় চরণ ছাড়া করোনা হে, ওই চরণে সব দিয়েছি, আমায় চরণ ছাড়া করোনা হে, ওই চরণে সব দিয়েছি, আমার বলতে কিছুই রাখি নাই, আমি ওই চরণে সব দিয়েছি, আমার বলতে কিছু রাখি নাই। ওই চরণে সব একবারে গৌর হরি 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 ওই চরণে
চরণে সব দিয়েছে। আমার বলতে কিছু রাখি নাহি, চরণ ছাড়া করো নাহে, নাহে রাঘবেন্দ্র মাগে ও রাঙা চরণ, ও রাঙা চরণ। ছেলেটা প্রবল উদ্দীপনায় আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা আনন্দেরও একটা সীমা থাকে। এত আনন্দ পেয়েছে না, একবার কৃষ্ণ কৃষ্ণ করতে করতে ছিল একটা গাছের শিকড়, ওখান থেকে বেশ কেমন বিস্তার হয়েছিল, শুকিয়ে একবার পড়ে গেছে, শিকড়ে বেঁধে আর অমনি গাছতলায় পড়ে গেছে। আহা, মাথাটা ফেটে চচ্চর করে রক্ত বেরোচ্ছে গো। ভগবান কিন্তু আর থাকতে পারবেন না। ভক্তের এই যে রক্ত ঝরাটা দেখতে পান না কেন? ভগবান নিজেই বলেছেন, আমি মেঘের গর্জন শুনতে পাই না, কিন্তু পিপিলিকার কাতর ক্রন্দন শুনতে পাই। তাহলে ভক্ত যখন ঝরঝর করে কেঁদে ফেলা তো দূরের কথা, তার মাথা থেকে রক্ত ঝরে পড়ছে, সেই সময় ভগবান আর স্থির থাকতে পারলো না। একবার সেই রাখা এসেই ভক্তের কপালটা ধরে নিয়েছে। বাবুদের বলছি পরবর্তী দল নিয়ে আসুন। বাবুদের অনুরোধ করছি, আপনি পরবর্তী দল নিয়ে আসুন। যেই চরণ নয়ন মানে আমার বদনখানা ধরেছে, ভগবানের হাতে রক্ত লেগে গেছে। ভগবানের হাতে যেই রক্ত লেগে গেছে, ভগবান সেই রক্ত নিজ অঙ্গে মেখে নিচ্ছে। কেন জানেন? বিহারীলাল পরম বৈষ্ণবে পরিণত হয়েছে, আর বৈষ্ণবের রক্ত যদি এক ফোঁটা মাটিতে পড়ে, পৃথিবী হয়ে যাবে বন্ধা, কোনো ফসল ফলবে না, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যাবে কমে, সমস্ত জীবকুল যাবে ধ্বংস হয়ে। ভগবান তার সৃষ্টিকে প্রলয়ের হাতে ঠেলে দিতে না দেবার জন্য আজকে তিনি নিজেই সেই রক্ত গায়ে মেখে নিচ্ছে। ভগবানের রক্ত যখন ভক্তের রক্ত যখন ভগবান মেখে নিয়েছে, ভগবানের হস্ত পড়েছে গায়ে না, চেয়ে আছে, কে তুমি? আমি কৃষ্ণ। কে গো তুমি? কৃষ্ণ। আমার সেই ভাগবত পাঠক ঠাকুরের কৃষ্ণ? হ্যাঁ, আমি সেই কৃষ্ণ। আমার ভাগবত পাঠক ঠাকুরের কৃষ্ণের যে বর্ণনা দিয়েছিল সেটা তো তোমার মধ্যে দেখতে পাচ্ছি না। নবলক্ষ নবলক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরা আছে 9 জায়গায়। আমার সে কৃষ্ণ অপূর্ব সুন্দর দেখতে, সে তো এই রাখাল বালক নয়, তোমার রূপটা সুন্দর, কিন্তু সেই তো এই রকম ভাবে নয়। সে বলেছিল নবলক্ষ নবলক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরা, তোমার গায়ে একটাও জিনিস নেই। ভগবান বলছে প্রমাণ চাস? আজকে ভগবান পর্যন্ত ভক্তের কাছে প্রমাণ দিতে হচ্ছে। অদ বলে চোখটা বন্ধ কর, যেই নয়ন মুদ্রিত করেছে ভগবান। এই বলে যখন কিনা আজকে ভগবান কি করেছেন, এবারে করুণা করতেই হবে। সমস্ত শরীর একদম বলছে একটু চোখ বন্ধ কর। চোখ বন্ধ করার অর্থ কি? তোমরা যে ধ্যানে বসতে হবে তবে আমাকে দেখতে পাও, এইটাই হচ্ছে প্রমাণ করাবার জন্য। একটু চোখ বন্ধ কর, বস। চোখ বন্ধ করলাম, কিছুক্ষণ পরে বলছে চোখ খোল। চোখ খুলেছে, দেখতে পাচ্ছে সেই অধরে মুরলী ধারণ করে একদম ভুবন মোহন রূপ বিস্তার করে দাঁড়িয়ে আছে ভগবানের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল,
বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে ঠাকুর, তোমার ভুবন মোহন রূপ বিস্তার করে একবার দাঁড়াও। যে ভুবন মোহন রূপ দেখলে ব্রজগোপীরা তাদের কুলশীল জাতি, কুলশীল গুরু গৌরব লাজ লজ্জা ধর্ম করম সব ভুলে যায়। একবার ধরো, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য অধরে মুরলী ধারণ করে দাঁড়িয়েছে। এইবারে কি করছে? আরও ভক্তের দেখার শেষ থাকে না, চাহিদার শেষ নেই। ভগবান করেছেন কি, যখন ভুবন মোহন রূপ বিস্তার করে দাঁড়িয়েছেন, ভক্ত তখন বলছে ঠাকুর গো, তোমার ভুবন মোহন রূপ দেখেছি, কিন্তু তোমার যুগল রূপটা হচ্ছে পূর্ণ রূপ, সেই যুগল রূপটা একবার দর্শন করতে চাই। রাধারানীকে একবার আহ্বান করেন। ভগবান গোবিন্দ আমার রাধারানীকে আহ্বান করেছেন, রাধে হে ব্রহ্মময়ী রাধে, একবার তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য বামে আসো। ভগবান শ্রী গোবিন্দের ডাকে শ্রীমতী রাধারানী আমার বাম পাশে দাঁড়িয়েছেন। ভক্ত প্রাণ ভরে যুগল রূপ দর্শন করছেন। দাঁড়াইল রে দাঁড়াইল রে দাঁড়াইল রে স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, স্বামীর বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, শরী রে বামে দাঁড়াইল নবীনা কিশোরী রে, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ডালেতে বসিয়া নাচে শুকোয়ার শাড়ি, ডালেতে বসিয়া নাচে শুকোয়ার শাড়ি, ডালেতে বসিয়া নাচে শুকোয়ার শাড়ি, ওই ডালেতে বসিয়া নাচে শুকোয়ার শাড়ি, আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী, ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী, ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী, ওই আনন্দে মগন ভেল ময়ূর আর ময়ূরী। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল গো, আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল গো, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি 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 বল, আনন্দে সবাই মিলে গৌর হরি বল, প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরি বল 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 হরি হরি বল। बोलो राधा रानी की, भगवान श्री श्याम सुंदर की, अष्ट सखी की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, अपन अपन गुरु की, এই সকল ভক্তবৃন্দ কি, এই হরিবাসর কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এইবারে পরবর্তী সম্প্রদায় আসবেন।